আজরাইল আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি নেই নাই। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টির প্যাকেট ঠিকই নিয়ে যাও, বাড়িতে আসলে সন্তানের জন্য ছোট একটা নাস্তা অথবা ছোট একটা খেলনা নিয়ে যাও, সন্তান খুশি হয়ে যাবে। বড় আলীর চরের বাবা, কবরে যে যাইবা আমার মাওলার জন্য কি নিয়ে যাও একবার তুমি চিন্তা করে দেখো। মাওলারে কি দেখাইবা? আহারে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কই উম্মত। ওই সময় বান্দা আজরাইল রে বলবে, আজরাইল কবরের জন্য কোনো মাল সামান রেডি করতে পারি নাই, আজরাইল আমার একটু সুযোগ দাও, আমার একটু সুযোগ দাও। ওই সময় বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় উপরে আটকে যাবে। এই তো বান্দা জিহ্বার মধ্যে কামড় দিয়া দিল, কোনো কথা বলতে পারবে না। কালেমা পড়ার কত চেষ্টা করবে, বান্দা জবান দিয়া কালেমা পড়তে পারবে না। হায়রে মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, নবী জাহানের সরদার নবী আমার কয়, এবার আজরাইল বান্দার যখন জিহ্বাটা কামড় ফালাইয়া দিবে, ওই বান্দাটা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, এখন আমার রূহ কবজ কইরো না। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখগুলা উল্টে যাবে। কইরে চোখের মনি, বান্দা বড় আফসোস আফসোস করতে থাকবে। আহা, এবার বান্দাটার বুক বরাবর আজরাইল একটা থাবা দিয়া ধরবে। বুকটার মধ্যে যখন থাবা দিয়া ধরবে গো, বান্দাটার গায়ের সাহারতগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। ওই বান্দাটার রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার রক্তগুলা বান্দার নাক আর মুখে দিয়া থরথর করে বের হবে। হ্যাঁ আমার বড় আলীর চরের বাবা, এ পর্দার অন্তরালের মা, তুমি ইন্তেকাল করার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হলে মানুষ কইব আজরাইলের থাবা থেকে বাঁচতে পারে নাই, এই জন্য বান্দার নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিছে। ওই বান্দার রুহুটারে এমন ভাবে আজরাইল কবজ করে নিয়ে যাবে। হায়রে আমার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা জীবিত ছাগলকে লটকে দিয়া শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বেনামাজি হারামখোরের ইমানদার বান্দা না বেঈমান বান্দার রুহটা কবজ করতে আজরাইলের তত কষ্ট হবে। বান্দার রুহটা যখন কবজ করা হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটা হাতে নিয়ে যখন সামনের দিকে যাবে, রুহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমারে তুমি এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? আজরাইল বলবে, কি তাড়াতাড়ি নিয়ে যাই? তোমার শেষ গন্তব্য যে জায়গায় সে জায়গায় নেওয়া হবে। বলে, কোন জায়গায় গন্তব্য? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তোমার শেষ গন্তব্য হলো জাহান্নাম, যেখানে তুমি চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। শোনো রে, এবার আজরাইলকে ওই রুহটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। মুসলমান, আপনারা আমার একটা কথার সাক্ষী দেন,
এই যে আপনাদের পাশে আল্লাহ পাকের একজন বন্ধু শুয়ে আছেন এবং হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী জোনপুরি আল কুরাইশি হুজুর কেবলা স্মরণের মাহফিল। আপনারা বলেন ওনারা দুনিয়াতে এমন অনেক অনেক ভালো ভালো কাজ করে গেছেন যে ভালো কাজের কারণে ওনাদেরকে স্মরণ করে 61তম মাহফিল হয়, কথা কন্যা ঠিক কিনা? কিন্তু আব্দুল হাই নামক হোমনা থানার, মুরাদনগর থানার, দেবিদ্বার থানার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে এদের খবর 1-2 বছর পরে আর তাদের সন্তানেরও নেয় না। কিন্তু ও আব্দুল হাই কুরাইশি, আপনারা এমন কোন কামটা করে গেলেন যে কাজটা করার কারণে মানুষ আপনাদেরকে 61 বছর পর্যন্ত স্মরণ করে? এ মুরব্বী বাবা, এ যুবক নজওয়ান ভাই, এ ছোট ছোট মাসুম বাচ্চা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আজকে আপনাদের কাছে তারা যে যে কর্মগুলা করে গেছে সে কর্মগুলার ব্যাপারে একটু আইডিয়া দিব, ধারণা দিব, তারপর আমি আমার বয়ানের ইতি টানবো। আপনাদের যদি কোনো কষ্ট হয় আল্লাহর রাস্তে সন্তানের মতো করে আমারে মাফ করে দিবেন। আসেন রে বাবা, হযরত আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীতে যত বড় বড় বুজুর্গানে দিন আছে, বড় বড় আল্লাহর ওলি আছে, আপনারা বলেন আল্লাহর ওলিরা কি সত্য নাকি মিথ্যা? মাশাআল্লাহ, আল্লাহর ওলিরা আকীদা আসেনি, আছে, বিশ্বাস আসেনি, আছে, ঈমানদার কি? কিন্তু বাবা অনেকেই দেখবেন আপনাদেরকে ইঙ্গিত দিয়া কথা বলে, ইশারা দিয়া কথা বলে, বুজুর্গ আউলিয়া কেরাম ইন্তেকাল করছে, আবার তাদের মাজার নিয়ে, তাদের উরুস নিয়ে, তাদের মাহফিল নিয়ে, তাদের ইসালে সওয়াব নিয়ে মানুষ এত জাকজমকপূর্ণ করে কেন? কারণটা কি আছে না? শুনেন রে আমার বাবা, আউলিয়া কেরাম এমন ভাবে তাদের জীবন সাজাইছে, তারা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটা আয়াতকে অনুসরণ করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। শুনেন আমার মুসলমান, আল্লাহ বলতেছেন এ জগতের মানুষ, জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়। মানে জান্নাত এবং জাহান্নাম দুইটা একরকম নয়। ও আল্লাহ গো, আপনি বলেন না, আপনি এই কথা দ্বারা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বলে, বান্দা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল। যারা জান্নাতি তারা, আচ্ছা এই যে মাহফিলটা করলো, আড্ডাক বিরান আমার যেটা বললো ঘরে, এ ফ্যান্ডেল, এ লাইট, এ মাইক, এত সুন্দর বক্তা দাওয়াত দিয়ে এত টাকা দেওয়া, এত টাকা খরচ করা, মিনিমাম কি 2-2.5-3 লাখ টাকা খরচ হয় নাই? 2-2.5-3 লাখ খরচ হয় নাই কেন? বলে হুজুর আমাদের একটাই মাকসুদ মনে। বলে কি মাকসুদ? আমাদের মাকসুদ হলো আমরা এই টাকা পয়সাগুলা খরচ করার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত যাইতে চাই। কথা কন না? উইসেলটা একটু কমাও, এটা আর একটু কমাও প্রয়োজন। মাইকের যথেষ্ট সাউন্ড মাশাআল্লাহ, সুন্দর সাউন্ড, কিন্তু এই যে একটু লাউডটা কমাই দেন। জান্নাত পর্যন্ত যাওয়া সবার একটা মাকসুদ। আল্লাহর যারা নেককার বান্দা, আল্লাহর যারা খাস বান্দা, তারা চিন্তা করলেন দুনিয়া আমার কিছু না, আমার মূল জায়গা হলো জান্নাত। যেহেতু আল্লাহ কইছে জান্নাতি আর জাহান্নামীরা একরকম না, জান্নাতীরা হলো সফল কাম। আল্লাহর ওলিরা চিন্তা করে দুনিয়ার মানুষ, আমরা যদি জান্নাতি না হতে পারি তাহলে দুনিয়ার থাকা, দুনিয়ার বাঁচা, দুনিয়ার সকল কিছু আমাদের বৃথা যাবে। এই জন্য আমাদেরকে জান্নাতি হওয়া লাগবে। মুসলমান শুনেন, আবার জান্নাতি ব্যক্তি যারা হওয়ার জন্য চেষ্টা করে, আপনারা বলেন তারা নামাজ পড়ে কি পড়ে না? জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে রোজা রাখে কি রাখে না? জান্নাতি হওয়ার চেষ্টা যে মহিলারা করে তারা পর্দা করে কি করে না?
জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন সুদ খায় না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন ঘুষ খায় না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন পরের হক মেরে খায় না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন মিথ্যা কথা বলে না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন জেনা ব্যভিচার করে না। ও হুজুর, তাহলে জান্নাতীরা কেমন করে দুনিয়ার জিন্দেগি কাটায়? বলে শোনো, দুনিয়ার মানুষেরা জান্নাতীরা জীবন কাটায় এমন ভাবে তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন কইরা নেক আমল কইরা তাদের দুনিয়ার জিন্দেগিটা কাটায়। হুজুর, তাদের জিন্দেগিটা কাটাইলে তাদের পরিচয় কি? আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া। এরা এমন মানুষ গো, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরা হলো দুনিয়ার সবচাইতে নেককার মানুষ। হুজুর, এই নেককার মানুষ ভালো মানুষগুলোর অবস্থাটা কি আপনি আমাদেরকে জানায়া দেন না? এই আলীরচর এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। আলীরচর এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মইরা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের চোখগুলা উল্টে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী ও দয়ার নবী, মায়ার নবী গো, এমন ভাবে যারা মারা যায় তাদের অবস্থাটা কেমন হয় আপনি নবী একবার বলেন না? আমার নবী কয় না না না, তাদের অবস্থা ভালো হয় না রে উম্মত, শুনে রাখো, তাদের অবস্থা বড় খারাপ। তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে লাঞ্ছিত হয়ে যায়। ও মায়ার নবী, মানুষ কেন গো বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়? এটা ভালো মরণ না রে আলীরচরের মুরব্বী বাবা। তুমি মারা যাওয়ার পরে যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ তোমার নামটা শুনলে কব দে হে হে দেখছস নি, মরার পরে কেমনে জিহ্বাটায় কামড় দিয়া রইছে, মরার পরে কেমনে চোখগুলা বাইর হয়ে গেছে। আহারে, একটা মানুষ ইন্তেকাল করার আগে ওই মানুষটার কাছে যখন আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দেয়, ওই আজরাইল মানুষটার সামনে আইসা সর্বপ্রথম বান্দার রূহটা কবজ করে না। কারণ আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে দুইটা ফেরেশতা পাঠায়া দেয়। দুইটা ফেরেশতা, যেই দুইটা ফেরেশতার চোখগুলা হয় নীল কালার রঙের, ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতাদেরকে দেখা ওই বান্দাটা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। ও বাবারে, চিন্তা করে দেখছনি কেমন একটা অবস্থা হবে? ফেরেশতাদের চোখগুলা নীল রঙের হয়ে যাবে। ওই বান্দাটার সামনে যখন ফেরেশতারা চলে আসবে, এবার আজরাইল মালাকুল মাউত তার সামনে আসবে। আজরাইল আইসা ওই বান্দার চোখ বরাবর যখন দাঁড়ায় যাবে, বান্দা জবান খুলে বলবে, আজরাইল, ও আজরাইল, আমার রূহ তুমি কবজ করতে পারবা না। আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি নেই নাই। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টির প্যাকেট ঠিকই নিয়ে যাও, বাড়িতে আসলে সন্তানের জন্য ছোট একটা নাস্তা অথবা ছোট একটা খেলনা নিয়ে যাও, সন্তান খুশি হয়ে যাবে। বড় আলীরচরের বাবা, কবরে যে যাইবা আমার মাওলার জন্য কি নিয়ে যাও একবার তুমি চিন্তা করে দেখো। মাওলারে কি দেখাইবা? আহারে, আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী কই উম্মত। ওই সময় বান্দা আজরাইল রে বলবে, আজরাইল, কবরের জন্য কোনো মাল সামান রেডি করতে পারি নাই। আজরাইল, আমার একটু সুযোগ দাও, আমার একটু সুযোগ দাও। ওই সময় বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় উপরে আটকে যাবে। এই তো বান্দা জিহ্বার মধ্যে কামড় দিয়া দিল, কোনো কথা বলতে পারবে না। কালেমা পড়ার কত চেষ্টা করবে, বান্দা জবান দিয়া কালেমা পড়তে পারবে না। হায়রে মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, নবী নূর জাহানের সরদার নবী আমার কয়, এবার আজরাইল বান্দার যখন জিহ্বাটা কামড় ফালাইয়া দিবে, ওই বান্দাটা
চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, এখন আমার রূহ কবজ কইরো না। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখগুলা উল্টে যাবে। কইরে চোখের মনি, বান্দা বড় আফসোস আফসোস করতে থাকবে। আহা, এবার বান্দাটার বুক বরাবর আজরাইল একটা থাবা দিয়া ধরবে। বুকটার মধ্যে যখন থাবা দিয়া ধরবে গো, বান্দাটার গায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। ওই বান্দাটার রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার রক্তগুলা বান্দার নাক আর মুখে দিয়া থরথর করে বের হবে। হ্যাঁ আমার বড় আলীর চরের বাবা, এ পদ্মার অন্তরালের মা, তুমি ইন্তেকাল করার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হলে মানুষ কইব আজরাইলের থাবা থেকে বাঁচতে পারে নাই, এই জন্য বান্দার নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিছে। ওই বান্দার রুহুটারে এমন ভাবে আজরাইল কবজ করে নিয়ে যাবে। হায়রে আমার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বেনামাজি হারামখোরের ইমানদার বান্দা না বেঈমান বান্দার রুহটা কবজ করতে আজরাইলের তত কষ্ট হবে। বান্দার রুহটা যখন কবজ করা হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটা হাতে নিয়ে যখন সামনের দিকে যাবে, রুহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমারে তুমি এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? আজরাইল বলবে, কি তাড়াতাড়ি নিয়ে যাই? তোমার শেষ গন্তব্য যে জায়গায় সে জায়গায় নেওয়া হবে। বলে, কোন জায়গায় গন্তব্য? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তোমার শেষ গন্তব্য হলো জাহান্নাম, যেখানে তুমি চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। শোনো রে, এবার আজরাইলকে ওই রুহটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটারে যখন নিয়ে যাবে, এমন একটা কাপড় সাদা নাকের মধ্যে এইভাবে ঢিপি দিয়ে আটকে রাখবে। আজরাইল রূহটা নিয়ে আবার প্রথম আসমানের মধ্যে চলে যাবে। 19 জন করে সিরিয়ালে সিরিয়ালে ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতারা যখন কোন বেনামাজি, কোন হারামখোর দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান ছিল, ওই বান্দার রূহটা দেখবে, ফেরেশতারা ওই বান্দার রূহ বরাবর তারা থু 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 নিক্ষেপ করবে। আজরাইল ডাক দিয়া বলবে, রে ফেরেশতার দল, তোমরা কেন বান্দার দিয়ে থুতু মারো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ। বান্দা লুকে লুকে গুনাহ করার কারণে, বান্দা গোপনে গোপনে গুনাহ করার কারণে এই বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আজরাইল রে, তুমি কেন তোমার নাকে কাপড় লাগাইলাম? আজরাইল ঠিক জবাব দিবে, রে আমরা বান্দার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাই দিলাম। হায় রে মুসলমান,
এবার বান্দাটারে নিয়ে যাওয়া হবে আসমানের সামনের দিকে, দরজা বন্ধ থাকবে, ডাইনে নেওয়া হবে দরজা বন্ধ থাকবে, বামে নেওয়া হবে দরজা বন্ধ থাকবে, বান্দারে নিয়ে যাওয়া হবে ডাইরেক্ট জাহান্নামে। আপনারা আমরা সবাই জানি একটা মানুষ ইন্তেকাল করার পরে মানুষটারে আল্লাহ তাআলা কবরে নেওয়ার পর তিনটা প্রশ্ন করবে, ওমান রব্বুকা মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাজার রাজুল। কিন্তু না না না, সবার জন্য কবরে প্রশ্ন হবে না, সবার জন্য কবরে প্রশ্ন হবে না। যারা গুনার কাম বারবার করছে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে না, যারা গুনার কামরে জানার পরে আবার গুনার কামটা করছে আল্লাহ তাদেরকে কবরে কঠিন শাস্তি প্রদান করবে। বলে হুজুর কেমন শাস্তি প্রদান করবে? শোনো রে, একবার কোন মানুষ যদি গুনাহ করে একবার আল্লাহ তাআলা তারে মাফ করে, কিন্তু দ্বিতীয়বার যখন জানার পরে গুনাহটা করে ওই বান্দাটা তখন ফাসিক হয়ে যায়, ফাসিক। দ্বিতীয়বার গুনাহ জানার পরে তৃতীয়বার যদি গুনাহ করে তখন ওই বান্দা হয়ে যায় নেফাকি ওয়ালা মুনাফিক। চতুর্থবার গুনাহ যখন বান্দা করে, একই গুনাহ বারবার করার কারণে বান্দা কুফরি করে, তখন বান্দা কাফের হয়ে যায়। আল্লাহ গো, আপনি বলেন না তাদের অবস্থা কেমন হয়, ঠিকানা কেমন হয়? আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা কুফরি করে কাফের হয়ে যায়, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়ে যায়, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেয় তারা মুশরিক হয়ে যায়। আমার আল্লাহ কয় বান্দা শুনে রাখো গো, শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম। মাঝখানে আমার আল্লাহ কোনো সওয়াল জবাবের কথা কয় নাই। হুজুর গো, আমার আল্লাহ যে তাদেরকে জাহান্নাম দিবে, আমার আল্লাহ কতদিন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইব। আমার নবী কয় একটা জাহান্নামীরে জাহান্নামে যখন ফেলায় দেওয়া হবে সর্বনিম্ন 3000 বছর আগুনে পুরানো হবে। কয় হাজার বছর? তোরা কোন কয় হাজার বছর? ওয়াজ কি বুঝতেছেন? যদি কোন গজল গায়ে সময় শেষ করে দিতাম, যদি কোন জিকির আজকার করে সময় শেষ করে দিতাম, আছে আমার খুব কষ্ট হয় ওয়াজ করতে। আমার এই বয়স অনুযায়ী আল্লাহ তাআলা আমার যে জার্নিং করাইতেছে, যে পরিশ্রম করাইতেছে, জোয়ান বয়স আল্লাহ আমার বুড়া বানাইলেছে। আমার দেখতেছেন এমনি লেভেলে চেহারা, লেভেলে শরীর, বয়স, দাঁড়িয়ে এখনো ওঠে নাই, কিন্তু আমার শরীরটার উপর দিয়ে খুব বড় দখল যাচ্ছে। কেমন? আমি আজকে 5 দিন পর আমার বাড়িতে আসছি। 15 তারিখে বের হয়েছি, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ মাহফিল করছি। 16 তারিখ হবিগঞ্জ শহরে মাহফিল করছি। 17 তারিখ এই হবিগঞ্জ সিলেট থেকে টান দিয়া ডাইরেক্ট পাবনা গেছি। পাবনা যাইয়া 17 তারিখে মাহফিল করছি। 17 তারিখ পাবনা মাহফিল করে এখানে ছিলাম। 18 তারিখ সিরাজগঞ্জ গেছি, সিরাজগঞ্জ মাহফিল করে ওখানে ছিলাম। 19 তারিখে গেছি বগুড়া শেরপুর। এই কালকে বগুড়া শেরপুর মাহফিল করে গাড়ি টান দিয়া সকাল 7টায় এসে ঘরে ঢুকছি। আপনি মাশাল্লাহ কোন? আর আমার শরীরের অবস্থা, আমার বইয়া থাকলে মনে হয় যে আমার ফিটটার পিছন দিয়ে কেউ আতুরা দিয়ে বেরিয়েছে। আপনাকে আমার জন্য দোয়া করবেন। আমিন কোন? না সবাই কয় না তো। একবার আমারে কয় যে হুজুর মাশাআল্লাহ তাহলে তো মোটামুটি প্রত্যেকদিন মাহফিল ভালো টেহা কামাই করেন। আমি হারে কেমনে বুঝাইতাম যে আমি যে আজকে মাহফিল আলীরসর রাখছি, যদি আমি আজকে সারাটা দিন ঘুমাইতাম, আলীরসর মাহফিল কমিটির যদি কইতাম যে ভাই শরীরটা ভালো না, আপনারা মাহফিলটা কইরালান, আমরা সবটি আমার ফদাইলেন নইলি মাহফিল তো শেষ। আর যদি আশেপাশে কোনো জায়গা তাইতাম, এলাকার সব ডিজাইলে নিলে জুতার মালা ডালিয়া, হ্যাঁ জি না তুমি জি না অঙ্ক, তুমি আক্কা তার ডাক লইলে, আর ফেসবুকে তুমি লেখ লইলে পোস্টটা বাইনা লই আমরা মাহফিলে আইসা না বেটা, ঠিক নি?
আর গত 3 দিন এমন একটা আলামত গেছে যে মাহফিলে গেছি এরই একটা মিলাদ ক্যাম্প করে না। কিতা করে না? দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়ে না। আমার গাড়ির যে ফোলা ফেন্ডি থাকে, এই যে ফোলাটা হাবিব, এই গোলাম মল একটা ফোলা আছে যে ভিডিওর ক্যামেরাটি চালা, এই 3 দিন 4 দিন যে মাহফিল করি, মাহফিল করে কি একটা মজা হয় না। ওয়াজের পরে এরা ক্যাম্প করে না, মুনাজাত দেয়, ফোটলাটা লয়ে তো মন মারে। আরে কোন নবীর মাহফিলে গেলা, নবীরে দ্বারা একটু সালাম দিলে শান্তি লাগে আশিকের অন্তরে। এই নবীর সালাতু সালাম দিতে কষ্ট হয়। আমি আফসোস করছি, চিন্তা করলাম অতলা টেহা দেয় কিন্তু হুদাহুদি। তা আমার এক হুজুরের কাছে কনে, হুজুরে কয় যে ইয়া ক্যাম্প করছেন। আমি হুজুর ভাল লাগে না, টেহা দেয় ঠিক কথা, কিন্তু ওয়াজ করে মজা পাইছি না। আরে বেটা, তো আমার হুজুরের লগের এক লোক কইতাছে, তো হুজুর আপনি ইয়ানাবি করে খারিয়ে দিতেন। আরে এই মা তো এও দমকায়, তুই দমকাছিস কি? বাবা দুষ্টামি করেন না, কথা বলেন না আপনারা, কেমন? আপনারা দুষ্টামি করলে হুজুর ওয়াজ করতে কষ্ট হয়। তো আমার কইতেছে আপনি ইয়ানবী কয়ে দাঁড়াই দিতেন। তো হুজুর আমারে কইলো যেটা যদি ইয়ানবী কয়ে দাঁড়াই দিত তারা তো ক্যাম্প করেই না। তখন ইয়ানবী কয়ে দাঁড়াইলে তারা সমালোচনা করত, তখন তার ইমানটা যা ছিল তাও যে গেল করছে না একবালা। আর যদি করতো মনটা থেকে তাইলে আরেক বালা হয়েছিল, কিন্তু করছে না তো বাচ্চা গেছে, ইমান আরো যাইল। যদি মনের মতো করতো, কারণ মিলাদ কিয়াম এটা কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা আশিক রাসূলের মনের খোরাক, মুস্তাহাব করলে সওয়াব আছে। এজন্য আমরা মিলাদ পড়ি, কিয়াম করি। সোনাকান্দার হুজুর আমরা শিখে গেছে, জৈনপুরের হুজুরা শিখে গেছে, শাহপুরের হুজুরা, সারসিনার হুজুরা, বড় বড় মাসায়কে পীরকে আমরা আমাদেরকে এগুলো শিখে গেছে। আর আমরা করি, আমার কাছে শান্তি লাগে। আটকা করতে জানি আইয়ে কইতা বেদা কথা কয় না, আটকা জানি করতে আইয়ে করি আসেনি এইটা মাথার ভিতরে একবার ফুক রেখা জায়গা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর আমিন জোরে কন। কথা কোন জায়গায় ছিলাম? একটা বান্দারে জাহান্নামে কয় বছর রাখবো? জোরে 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 3000 বছর। আচ্ছা 3000 বছরকে আপনি মনে করছেন যে দুনিয়া? 500 বছর আখেরাতের একদিন। দুনিয়ার 500 বছর আখেরাতের। আচ্ছা আবার 500 বছর করে 3000 দিয়ে একটা গুণ দেন, সে ক্যালকুলেটরটা ধরেনি। কথা কয় না, ধরবো? সাহাবায়ে কেরাম কান্না করে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী গো, 3000 বছর যে জাহান্নামের আগুনে জ্বালাইব, আপনার উম্মত কেমনে সহ্য করব? নবী আমার কই উম্মত শুধু তাই না রে, আমার আল্লাহ 3000 বছর এক রঙের আগুনে জ্বালাইতো না। জাহান্নামের আগুনের রং হলো 3টা। লাল রঙের আগুনে আমার আল্লাহ 1000 বছর যখন জ্বালাইব, 1000 বছর পরে আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত বানাইব। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনটার মধ্যে ওই বান্দাটারে আরো 1000 বছর জ্বালাইব। আরো 1000 বছর জ্বালাইয়া বান্দাটারে এবার কালা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইব। জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না কন্যা। জাহান্নামের আগুন মাবুদ সইতে দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। যদি দেখতো আখেরাত মানুষ জ্ঞান হারায়া হয়তো বেহুশ, যদি
যদি দেখতো আখেরাত মানুষ জ্ঞান হারায়া হয়তো বেহুশ, যদি দেখতো আযাব মানুষ ঘরে থাকতে পারতো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না বলে জাহান্নামের আগুন মাবুদ সইতে। আরে বলেন না মিয়া, জাহান্নামের আগুন মাবুদ সইতে, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। দুনিয়াতে আছো কত রং তামাশা করছো যত, বলে দুনিয়াতে আসো যত রং তামাশা করছো তত, যদি দেখো আজরাইল তুমি সইতে পারবা না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না বলে জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, 3000 বছর একটা মানুষকে জ্বালাইলে তার তো হাড্ডিগুলো থাকবে না, তার তো শরীরের কোনো চামড়া থাকবে না, ওই মানুষটাকে 3000 বছর আল্লাহ কেন জ্বালাইব? 2-3 মিনিট যদি জাহান্নামের আগুনে জ্বালায় ওই বান্দা তো বড় পেরেশান হয়ে যাবে, বান্দার শরীরটা তো জইলা কয়লা হয়ে যাবে। না 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 রে উম্মত না, একটা মানুষ আমার আল্লাহ তাআলা যখন জাহান্নামের আগুনে জ্বালাইব, ওই জাহান্নামের আগুনে জ্বালায়া আমার আল্লাহ আবার ফায়াকুন বলে শরীরটা বানাইবো, আবার বান্দারে জ্বালাইবো, আবার শরীরটা বানাইবো, আবার বান্দারে জ্বালাইবো, আবার শরীরটা বানাইবো। ও নবী গো, আমার আল্লাহ এতবার কেন জ্বালায়, এতবার কেন বানায়? বলে বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা 2 বার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দার বারবার শাস্তি প্রদান করব। এ যুবক ভাই, আমার নবীর সাহাবায়ে কেরাম কয় নবী গো, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া ওই বান্দাটারে কি নাজাত দেওয়া হবে না? বান্দাটারে কি মুক্তি দেওয়া হবে না? আমার নবী কয় না, মহা মুক্তি দেওয়া হবে। ও নবী গো কেমনে? বলে 3000 বছর জ্বালায়া বান্দারে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিব। এবার বান্দাকে বলা হবে, বান্দা কি বলবা বলো। আপনি আমি চিন্তা করতেছি, বান্দা মনে হয় বলবে আমারে মাফ করে দাও। দুনিয়াতে একটা চোর ধরা খাইলে 2-3 মিনিট 5 মিনিট পিটাইলে চোর নিজেই স্বীকার করে আমি চুরি করছি। ওই বান্দার 3000 বছর জ্বালানোর উপরে যখন দাঁড় করানো হবে, কি বলবা বলো? তখন বান্দা বলতে চাইবে না, কিন্তু বান্দা 3 বার একটা শব্দ ব্যবহার করবে, মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি। বান্দা 3 বার পানি পানি বলে চিৎকার করবে। এবার আপনারা বলেন বাবারা, জাহান্নামী যদি পানি পানি বলে চিৎকার করে, আমার আল্লাহ পানি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? এ বন্ধু, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে গড়াগড়ি করে কান্না করে, আর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তখন কি তাদেরকে কি পানি দেওয়া হবে না? আমার নবী বলে পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরামের চোখে পানি আর মুখের মধ্যে মুস্কি হাসি। যখন তারা পানির কথা শুনলেন, আমার নবী বর্ণনা করতেছেন, শোনো সাহাবায়ে কেরাম, মুখের মধ্যে মুস্কি হাসি দেওয়ার কোনো কথা না। দুনিয়ার স্বাভাবিক কোনো পানির মতো পানি আমার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিবে না। আমার আল্লাহ যেই পানিটা দিবে, ওই পানিটারে হাদিস শরীফে
লোকের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। হুজুর তিনাতুল খাবাল কি? আমার নবী কয় অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর কারণে যেই রক্তগুলা পুঁজগুলা বায়া বায়া পড়ছে, একটা লোহার গরম পাত্রে আগুনের মধ্যে গরম কইরা ওই লোহার পাত্রের মধ্যে কইরা জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে তিনাতুল খাবাল, রক্ত এবং কোষ। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনার উম্মত ওই পানি পান করবে নাকি? আমার নবী কয় হ্যাঁ পান করবে। নবী গো, এগুলা কেমনে পান করব? এগুলার কি কোনো দুর্গন্ধ নাই? এগুলা কি মানুষ পান করতে পারে নাকি? রক্ত খাওয়া তো হারাম, বলে বান্দর তো হারামি। রক্ত খাওয়া হারাম, বান্দর তো হারামি। পুষ খাওয়া হারাম, বান্দর তো হারামি। সারা জীবন সুদের টাকা ঘোষের টাকা খাইছে। আপনারা বলেন মাথায় টুপি পাগড়ি লাগায়া আলীর চরের মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের উপরও টাকা লাগায়, এমন সুদখোর বাংলার সমাজে আছে না? না, ওই কবরে রক্ত আর ফুসকা পাইব। এরারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোর খায়, সুদের সভাপতি বানায়, সিটারের দল করেন, কারণ বাট পারে এগুলো সব দিন আছে। এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এ সুদখোর গোসকুটির এলাকার সর্দারের মাতাব্বর বানায়। আর আমারও বুঝাই না, এটিরও কি শরম নাই? এটি সুদ আর ঘুষ খাইয়া এখন মেম্বরি করতে যায়, এরপরে সর্দারি করতে যায়, পরের হক মাইরে খাইয়া তুমি মেম্বারি সর্দারি মাতাব্বরি করতে যাও। সি, আর আমার লগে সুরে কও সি, সুরে কও সি, বেশ শরমের দল। এই মুরব্বি কি দেখায়? আছে আছে আছে, চিন্তা করতে স্বভাব নাই। কালকে সাধুয়ানে সুদকুটি যাই তো বলতো, চিন্তা করবো দেখছো নি দিকে গেছে এমন সুদকুর আছে না নাই? সাধুয়ানে বয়াবে লম্বা লম্বা সাফারিয়া সারার কথা কয়, মানুষের সম্পদ দখল করে, এমন হারামখোর সমাজে আছে না? না, যাই লোক কবরে कैसा मार मारबो, ऐसा मार मारेंगे जिंदगी भर याद रखेंगे। আপনারা বলেন এমন হারামখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, পরের হক মারা মারা খায় এমন লোক আছে। এখন আবার বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি আমরা চাষিরা সুদে টেহা লাগায়, কথা কয় না কেউ। কি রে স্পিকার গেছে নাকি? দেখ আসেনি আসেনি এমন বেরিয়ে সুদখোর। ইয়া চাষি ইয়া ওই 10,000 টাকা দেন না একটা মাসের লেগে, আমার কাছে তো নাই। ওই আমার বইনে দিছিল 10,000 টাকা চাইলে দিবার লাগে, বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা লাগায়, এমন বেরিয়ে তো আসে না নাই? গত বছর মুরাদনগর এক জায়গায় মাহফিলে গেছিলাম, এটা কোন থানা? মুরাদনগর শেষ হই লাগে গেছে ওয়াজ কমন। এই ওয়াজে যাও না, আমি কালেকশন করতাম, কইছে যে আমার এই স্টেজ ওঠার আগে কইছে হুজুর ইয়া শুট কইয়েন না, পরে খবর লয়ে দেখলাম এবারেই শুট কর। পরে ওই কালেকশন করতাম লাগে রে, মানুষের টিহা দেয় না, পরে নামনের পরে হুজুর ইয়া এই কালেকশন তো তারা দিছে। আমি কি তো আপনার এলাকার মানুষের তো কিপটা, তারা টেহা পয়সা দেয় না, কোনা হুজুর যারা দেউন না উঠে গেছে গা, এবার ভূতরে উঠে ক ইয়া হুজুরের সুদের ওয়াজ করে না, আর উঠে গেছে দেখলা গেছে সব সুদ কর, এই সুদের টেহা দিয়ে তুমি মাহফিল করতা। কথা কি সত্য না মিছে? আরে ভিডিও বাড়াই করেন আমি, ইটা ওয়াজ ছাড়লে আমার লস নাই, দাওয়াত বাড়ে মারহাবা। সুদের ওয়াজ করে না এক এলাকাত আমার কইছে, এলাকাত মিটিং বসে, এটারে দাওয়াত দেব, এবছর করছে তো ওয়াজ দেখবারে ডাঁড হয়েছে, সুদ ঘুষের ওয়াজ করছে, আমরা এই হুজুরে দাওয়াত দেব। মুরব্বী 3 জন উঠটা কো না এটারে দাওয়াত দিও না, অন্য বক্তা দাওয়াত দাও। কথা কয় না, কয়নি এটার দাওয়াত দিও না, ফলানে কন আমরা এই হুজুর ছাড়া মাহফিল তো করাইতাম না। ঠিক আছে ফাললে তোরা করা, ফলানে মাহফিলের আয়োজন করে লেছে না, করে আমার দাওয়াত দিছে। এখন যে 3টা মানা করছে, এই 3টাই আগে আমার লগে দেখা করতে হয়েছে। হুজুর আপনি যে মা বাবার ওয়াজটা করেন না হুজুর, খুব সুন্দর লাগে হুজুর, এই কারবালার ওয়াজটা যে করেন খুব সুন্দর লাগে হুজুর, এই ওয়াজটা করেন। চিন্তা করছে কারবালার ওয়াজ আর মা বাবার ওয়াজ করলে সুদখোর আর কোনো কিছু কম যাইত না। আমি কারবালার ওয়াজ আর মা বাবার ওয়াজের থেকে মুনাফিকের আচরণের উচ্চ আওয়াজ করতে যাইয়া সুদখোর আর একটু ফাটাইলে দিয়ে দিছে। এখন আল্লাহ দিলে পর 5 বছর যাইতেছে এই এলাকায়, মাশাআল্লাহ।
শুধু এই সুদখোর না, শুধু বেডিয়ে সুদখোর না, আরেক জাতের সুদখোর আছে। এলাকাত মানুষ সুদখোর কইব দেখিয়া এ জাগা বা ক্ষেতের এক কোনা দিয়ে বেচিয়া ব্যাংকে নিয়ে 10 লাখ 15 লাখ এফডিআর এর নামে সুদে টেহা লাগায়। যদি কয় কাকা এ আপনি তো কোনো কাম কাজ করেন, এই আস্তে ফর কাম লাগাই দিতে ওই কোন ধরনের খাসিয়ত, শরম নাই। মেম্বার সাহেব একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন, আর একটু আসেন, আর একটু আসেন তো বাবাজি। এমন ব্যাংকে এফডিআর এর নামে সুদের টাকা খায় এমন লোক সমাজে আসেনি। আবার রশিদ সিং গাইয়া এ আপনি তো কোনো কাম কাজ করেন না, সরেন কেন? আল্লাহ তাআলা আছে। আরেকটা সুদ, আপনার বউ আপনারে ফার্ম দিয়ে খাবা, বল হুজুর এটা কোনটা? এটা হলে আপনারা দেখবেন রাজ্যে কানে কানে কইয়া তুমি যে চা কামাই করো সব খরচ করে লাও, আমরা জীবনের তো একটা ভবিষ্যৎ আছে, আইও আমরা ব্যাংকে একটা ডিভিএস করি। এই ডিভিএস এর নামে সুদ খায় এমন লোক আছে না নাই? অনেকে নিজে কয় না, তলে তলে নিজে ডিভিএস করে রাখছে। আমার বাবা ভাইরা শোনেন, একটু মনোযোগ লাগায়াম। মা বোন যারা শুনতেছেন, আপনারা যারা সুদের টাকা ঘুষের টাকা কারবারে করেন, অথবা আপনার জামাই করেন, অথবা জামাই যা কামাই করে তার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম যাচাই বাছাই করেন না। মাগো, আল্লাহর নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর আমি এক প্রকার মানুষ দেখছি যাদেরকে দেখতে তাদের পেটটা কাল বুয়ুতিন, ঘরের মতো দেখা যায়। কিসের মতো? ইয়া রাসূলুল্লাহ, নবী তারা কারা, তাদের পরিচয়টা কি? নবী আমার কয়, তারা আর কেউ না, তারা হইল সেই ব্যক্তি যারা সুদে টাকা লাগায়। নবী কয়, শুধু তাই দেখি নাই, আমি নবী দেখছি গো, বড় বড় কালো বিষাক্ত শিংওয়ালা সাপ এদের কলিজার মধ্যে কামড় দিতেছে। নবী গো, তারা কেমনে সহ্য করে? কয়রে সহ্য করতে পারে না, তবু তারা আযাব স্বীকার করে। মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, সুদের টাকা লাগে কোন সন্তানরে বিদেশ পাঠাও, কোন সন্তানরে ভালো পড়ালেখা করাও, ভালো খাওয়াও, ভালো পড়াও, ওই সন্তান বলবে আমি চিনি না কে আমার বাবা, কেমনে খাওয়াইলো, বাপের দায়িত্ব ছিল খাওয়ানো, আমারে খাওয়াইছে, হালাল খাওয়াইছে না হারাম খাওয়াইছে আমি জানি না, এটা বাপে জানে। বাপ তুমি একা জাহান্নামের আগুনে জ্বলবা, তোমার সন্তান তোমার সঙ্গে আযাবের শিকার হবে না। এই জন্য যুবক, এই জন্য আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, হারাম খাওয়া বন্ধ করো, সুদ খাওয়া বন্ধ করো, পরের হক খাওয়া বন্ধ করো, চুরি করা বন্ধ করো, মানুষের সঙ্গে মিথ্যা বলে টাকা পয়সা নেওয়া বন্ধ করো। এমন অনেক মানুষ আছে 10, 20, 50, 1 লাখ টাকা হাওলাত নেয়, কিন্তু নেওয়ার পরে টাকা খুঁজতে গেলে কই করতে হালে ভাগ্যা যায় নাকি। এমন মানুষের টাকা হাওলাতের নামে মাইরা খায় এমন সিটারও বাংলাদেশে আছে না না? শুধু তাই নয়, মুসলমানের জন্য তাদের ব্যাপারে বলি, নবী আমার বলেন, যখন আল্লাহ তাআলা জাহান্নামের ওই কঠিন পদার্থ পানিগুলা তিনাতুল খাবাল খাওয়াইব, তারা কি পানি বেলা পান করবে? আমার নবী কয়, সাহাবায়ে কেরাম শোনো, রক্তপুষগুলা তাদের জিহ্বার মধ্যে দিবে, তাদের জিহ্বাটা একবারে গলে যাবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে, পায়খানা রাস্তা দিয়ে থরথর থরথর করে পড়তে থাকবে, সহ্য করতে পারবে না। এত কঠিন আযাব ওই বেঈমানেরা হারাম করে না, সহ্য করতে পারবে না। ও হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কুরাইশি আল জৈনপুরি, হুজুর কেবলা আপনারা কেমন করে জীবন সাজাইলেন? কয় নামাজ দিয়া, আর কেমনে? কয় ঈমান দিয়া, আর কেমনে? বলে রোজা দিয়া, আর কেমনে? বলে দান সদকা দিয়া। আমরা গোপনে গোপনে আল্লাহ তাআলার সাথে প্রেমের আলাপনে ইবাদত কইরা জীবন সাজাইছি। আমার আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার একবারে সবচাইতে সম্মানিত বান্দা হিসেবে কবুল করেছে। সম্মানিত বান্দা যদি হতে পারো, সম্মানিত ইজ্জতওয়ালা বান্দা যদি হতে পারো, তোমার ঠিকানা আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি
উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান আনে নেক আমল করে তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। শুধু ভালো মানুষ না, আমার আল্লাহ কয় বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদেরকে একটা পুরস্কার দিব আমার পক্ষ থেকে। আল্লাহ কি পুরস্কার? আল্লাহ কয় পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল মারহাবা, জান্নাতুল আদন পুরস্কার দিবেন। এখন জান্নাত অনেক পরে, এখান থেকে যদি কোম্পানিগঞ্জ যান রিজার্ভ গাড়ি ছাড়া ভাঙ্গা ভাঙ্গা, প্রথমে অটোতে উঠলে কই নিয়ে নামায়? বাখরাবাদ। বাখরাবাদ থেকে মুরাদনগর। স্টেশনটা কোন জায়গা? বাখরাবাদ। আমি যাবো মুরাদনগর, নিয়ে বাখরাবাদ নামাই দিল, তার মানে মাঝখানে একটা স্টেশন বাখরাবাদ। জান্নাত অনেক পরের জায়গা, যেমন মুরাদনগর, বুঝাচ্ছি আর কি, আপনি দেখে আবার অন্যদিকে নিয়ে নিন। জান্নাতের আগে আরো অনেকগুলো স্টেশন আছে। এই দাড়িপাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার আলের মা, শুনেন একটু অন্তরে কান দিয়া। জান্নাতের যে আগের স্টেশন, এটার নাম ফুলসেরাত। কোন? এটার নাম কি? জান্নাতের বামে অবস্থান, না বুঝো তো, বাইরে তো না হলে আমার এটির দরকার। বেটি নেহরা এমনি দেখেন, দাওয়াত দিচ্ছেন তো স্যাংরা বক্তা, লইরা সইরা ওয়াজ না করলে তো শরীরে একটা হিটাই না। ওই মাইকলা, মাইকে সাউন্ড বালা ইয়া, তুমি আজকের ভাড়াটা নিয়ে একটা বালা সিস্টেম কিনে লো, এমনি ফোলার বইটা ঢুকে লাইছি, ফোলাটা কো আসেনি কই রে? কই রে ভাই, তুই আমার বদ্ধ টদ্দ দিস না, পরে করছে না, রোজা রাখছে না, মানুষের টিয়া হাফুসা মাইরা খাইছে, হারাম খোর, এরার কথাটা কইছি। এখন আপনারা যারা ওয়াজ শুনতে নাইছেন, নামাজি মুত্তাকি, আপনার একটা কথা আছে না, আপনার অবস্থা আছে না, এইটা একটু কইতে হবে আপনারা। শোনেন।